আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৬.৩ এর ১৭ নাম্বার সমস্যাটা সমাধান করব। যেখানে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুজনের স্পিড এবং অতিক্রান্ত দূরত্ব এইসব নিয়ে আলোচনা করা আছে। যেখানে বলা আছে ২ জন ব্যক্তির নাম, একটা সতেজ এবং সজীব ২ টা যমজ ভাই আছে। এবং ধরা আছে তাদের দৌড়ানোর বেগটাও সমান এবং হাঁটার বেগটাও সমান। তারা যখন দৌড়াবে একই বেগে দৌড়াতে পারে এবং তারা যখন হাঁটে একই বেগে হাঁটবে এরকম শর্ত। কিন্তু একজন স্কুলে যেতে সতেজ অর্ধেক পথ হাঁটলো, বাকি অর্ধেক পথ দৌড়ালো। তার এখানে অর্ধেক পথ অতিক্রম করলো একবার দৌড়া একবার হেঁটে। কিন্তু এখানে কিন্তু হিসাবটা আছে সে হাঁটার সাথে দূরত্বের সাথে সম্পর্ক। কিন্তু এইখানে বললো কিন্তু সজীব অর্ধেক সময় হাঁটলো, বাকি অর্ধেক সময় দৌড়ালো। তার মানে এখানে কিন্তু খেয়াল করে দেখো এক জায়গায় সম্পর্ক হলো এখানে প্রথমটা অর্ধেক পথ নিয়ে আলোচনা করা আছে, ডিস্টেন্স আছে, আর দ্বিতীয়টা অর্ধেক সময় নিয়ে আলোচনা করা আছে। তাহলে দুইটা কিন্তু একেবারে সেম না। একজনের পথটাকে সমান ধরলাম ২ কিলোমিটার আছে, সে প্রথম ১ কিলোমিটার হাঁটলো, পরের ১ কিলোমিটার দৌড়ালো, এইটা একটা ওয়ে। আর একজন কি করলো তার সময়টা ভাগ করে নিল, ধরলাম যে তার টোটাল আজকে সময় লাগবে তার বাসা থেকে সে একটা স্কুল হোক যে কোনো হোক জায়গা হোক সেখানে তার ১ ঘন্টা সময় লাগবে। সে ৩০ মিনিট হাঁটবে, ৩০ মিনিট দৌড়াবে। তবে একটাতে সম্পর্ক হলো সময়ের সাথে, একটাতে সম্পর্ক হলো ডিস্টেন্সের সাথে। এখন এখানে আলোচনা করতে বলছে স্কুলে যেতে, তাহলে কি তাদের সময় সমান লাগবে? তারা একজন ভাগ করছে ডিস্টেন্স অর্ধেক অর্ধেক করে, একজন ভাগ করছে সময় অর্ধেক অর্ধেক করে। তাহলে এখন যদি তারা পৌঁছায়, পৌঁছানোর সময় কি তাদের একই, অর্থাৎ তারা একই সাথে যাত্রা শুরু করলে একই সময়ে পৌঁছাবে কিনা সেটা আমরা আলোচনা করব। টোটাল যে দূরত্বটা আছে, টোটাল দূরত্বটা আমি ধরে নিলাম এই যে দূরত্বটা, এই দূরত্বটা হলো ডি কিলোমিটার, টোটালটা ডি কিলোমিটার। তাহলে আমি যদি এখন চিন্তা করি প্রথমে সতেজের কথা নিয়ে চিন্তা করি, তারা কি করলো সতেজ ও সজীবের স্কুলে সময়টাও ধরে নেওয়া আছে। তো সতেজের সময় সে অর্ধেক পথ হেঁটে যাবে, অর্ধেক পথ আমি ধরলাম এইটা আমাদের অর্ধেক পথ আছে, এই পথটা সে হেঁটে যাবে। আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৬.৩ এর ১৭ নম্বর যে ম্যাথটা আছে সেটা সমাধান করব। সেখানে ২ ভাইয়ের সম্বন্ধে বলা আছে যে সতেজ এবং সজীব ২ ভাই। এই ২ ভাই যখন দৌড়ায় তখন তারা একই স্পিডে দৌড়ায়, আবার যখন হাঁটে তখন তারা একই স্পিডে হাঁটে। একদিন তারা স্কুলে যাওয়ার সময় সতেজ তার টোটাল পথটাকে ২ ভাগে ভাগ করলো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুজনের জন্য ডিসটেন্স কিন্তু সেম। একই ডিসটেন্স তারা ট্রাভেল করবে, কিন্তু সতেজ তার অর্ধেক পথটা সে হেঁটে যাবে, অর্ধেক পথটা সে দৌড়ায় যাবে। এই জন্য তার একটা সময় রিকোয়ার হতে পারে। আর এক্ষেত্রে তার ভাই সজীব সে অন্য একটা ওয়ে ফলো করলো। সে তার টোটাল সময় যেটা লাগবে টোটাল সময়ের মধ্যে সে অর্ধেক পথ সে হেঁটে যাবে, অর্ধেক সময় সে হেঁটে যাবে, আর সে আরেকজন অর্ধেক সে সময়টা বাকিটুক বাকি অর্ধেক সে দৌড়ায় যাবে। তাহলে এখানে একটা ডিফারেন্স থাকলো, সতেজের ক্ষেত্রে সে সিলেক্ট করলো পথটাকে, পথটাকে টোটাল পথ ধরলাম যদি সেটা ২ কিলোমিটার পথ হয় তাহলে সে ১ কিলোমিটার হেঁটে যাবে, ১ কিলোমিটার দৌড়ায় যাবে। আর সজীবের ক্ষেত্রে সে অর্ধেক সময়টা সিলেক্ট করলো, যে তার টোটাল আজকে যদি সময় লাগে ১ ঘন্টা, তো এর মধ্যে ১ ঘন্টা এমনভাবে সে বাসা থেকে স্কুলে পৌঁছায় যেন ৩০ মিনিট সে দৌড়ায়, ৩০ মিনিট সে হাঁটে। ফাইনালি আমরা চেক করব ২ জনের যেতে কি একই পরিমাণ সময় লাগবে কিনা। অর্থাৎ প্রথম জনের টোটাল সময় আর দ্বিতীয় জনের টোটাল সময়, এই টোটাল সময়টা সেম কিনা সেটা আমরা চেক করব। শুরুতে ডিসটেন্স কিন্তু সবার জন্য সমান, ২ জনের জন্যই ডিসটেন্স হলো ডি কিলোমিটার। আমরা ধরে নিচ্ছি সজীব এবং সতেজ যেহেতু ২ জনের স্পিড, দৌড়ানোর স্পিডটা সেম, দৌড়ানোর স্পিডটাকে আমরা V1 ধরে নিলাম, আর এখানে যেটা হাঁটার স্পিডটাকে V1 ধরে নিলাম, আর দৌড়ানোর স্পিডটাকে আমরা V2 ধরে নিলাম। আবার এরা যে স্কুলে পৌঁছাবে সময়টা এখানে আলোচনাই করতে বলছে, সময়টা সেম লাগবে কিনা, সময়টা সেম কিনা সেটা আমরা জানি না। এই যে দৌড়ানোর স্পিড ২ জনের V1, হাঁটার স্পিড ২ জনের V1, দৌড়ানোর স্পিড ২ জনের V2, এটা আমরা কনফার্ম বলতে পারি। আমরা একটা মান ধরে নিলাম, কিন্তু ওরা বলে দিছে এই মানটা সমান। ডিসটেন্সও সমান, ২ জনের জন্য সমানই হবে। পাশে থাকতে হবে এই যে এখানে ২ জনের সময় যেটা আছে, সজীবের সময় এবং সতেজের সময়, এই ২টা সময়ের মধ্যে কম্পেয়ার করতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে এখন এইটা আমরা শিওর না যে কোনটার ভ্যালু কত। আমরা এটাকে T1 ধরলাম, একটাকে আমরা T2 ধরলাম। এই যে ২টা ভ্যালু, এর মধ্যে ২ জন কি সমান নাকি কেউ ছোট বড় আছে সেটা আমরা কম্পেয়ার করব। টোটাল যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা এইটা ধরলাম যে আমাদের ডিসটেন্স, টোটাল ডিসটেন্সটা D। এই D এর মধ্যে তাহলে আমাদের এই অংশ যে আছে এটা হলো D/2, এই অংশটা যেটা আছে এটা হলো D/2। এক্ষেত্রে হাঁটার স্পিড যেটা হবে সেটা হবে V, আর দৌড়ানোর স্পিড যেটা হবে সেটা হবে আমাদের একটা হলো V1, একটা V2। তাহলে এই যে ডিসটেন্সটা, প্রথম যে D2, আমাদের এই পার্টটাকে আমি লিখে দিলাম A, আর এই পার্টটা লিখে দিলাম B। এই A পার্ট অতিক্রম করতে তার কতটুকু সময় লাগবে? আমরা ফিজিক্সে একটা কমন সূত্র পড়ে রাখি যে যদি আমাদের সমবেগ হয়, সমবেগের ক্ষেত্রে আমাদের S সমান VT, এরকম একটা কথা বলি। অর্থাৎ যেটাকে বলি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণন সময়। আমরা আলোচনা করব, বের করব সময় নিয়ে।
তাহলে এইটাকে যদি বলি টি সমান তাহলে কত হবে, টি সমান হবে হলো এস ডিভাইডেড বাই ভি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড এখানে হলো সময়, সরি বেগ। তাহলে এখন আমাদের এই যে প্রথমে এ পার্ট যেটা আছে এইটা যখন আমি অতিক্রম করব, এই পার্টটা অতিক্রম করতে অর্থাৎ প্রথম অর্ধেক, এটা আমাদের কি পরিমাণ সময় লাগবে, এক্ষেত্রে যে সময়টা লাগবে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। এটা যে বিন্দুটা আছে মধ্যবিন্দুটাকে আমরা ও ধরলাম, এই প্রান্তকে এ ধরলাম, এই প্রান্তকে বি ধরলাম। তাহলে এই যে আমাদের ও এ দূরত্ব মানে প্রথম অর্ধেক সময়, যে অর্ধেক সময়টা সে হেঁটে গিয়েছিল যেটাকে আমরা ভি ধরেছি, তাহলে অতিক্রান্ত এইটুকু অতিক্রম করতে তার সময় লাগবে কত, দূরত্ব ডিভাইডেড বাই সময়। একইভাবে সে যদি এখানে ও বি পরিমাণ, ও বি যে ডিস্টেন্স আছে এই দূরত্বটা যদি অতিক্রম করে, সেক্ষেত্রে তার সময় লাগবে কতটুকু, আমরা জানি এই দূরত্বটা সে দৌড়ে যায়, দৌড়ানোটাকে আমরা ভি টু ধরেছি। তাহলে এখন এই দূরত্বটা হলো আমাদের, এখানে দূরত্ব আছে হলো ডি ডিভাইডেড বাই টু, আর সময়টা আছে এটা হলো ভি টু, এই দুইটা সময়। আর আমরা সাথে আরও কি ধরেছি যে তার টোটাল যে সময়টা লাগে, টোটাল সময়টা যদি টি ওয়ান হয়, তাহলে এখানে টি ওয়ানটা কত হবে, টি ওয়ানটা হবে হলো তাহলে এখানে ডি টু ডিভাইডেড বাই ডি বাই টু ডিভাইডেড বাই এখানে ভি ওয়ান প্লাস এখানে ডি ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই ভি টু, এই যে সময়টা লাগবে এইটা হলো তার টোটাল সময়। এখন এই টি এর ভ্যালুটা যদি আমরা শুধু ক্যালকুলেশন করি, এখানে আমাদের ডি বাই টু আছে, ডি বাই টু আছে, টুকে আমি নিচে যদি নিয়ে আসি, তাহলে এটা দ্বারাই হলো ডি ডিভাইডেড বাই টু ভি ওয়ান প্লাস ডি ডিভাইডেড বাই টু ভি টু, এটুকু আসলো। তো দুইটার মধ্যে আমাদের কিন্তু ডি এবং টু এই দুইটা কমন আছে, আমরা যদি এইভাবে কমন নিয়ে নিই যে ডি ডিভাইডেড বাই টু, এইটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ভি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু, আমরা একদম সিম্পলিফাই করে নিলাম। তাহলে সতেজের ক্ষেত্রে টোটাল সময় এই একটা বের হয়েছে। আমরা এটাই দেখব যে সজীবের ক্ষেত্রে এই টি ওয়ানকে অর্থাৎ সতেজের সময়ের সাথে আমরা কম্পেয়ার করে দেখব তার সময়ের সাথে এটা ছোট না বড় হয়। তাহলে আমরা এবার চলে যাব সজীবের ক্ষেত্রে। সজীবের ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা আসলে সে কতটুক দৌড়ে গিয়েছিল, মানে ডিস্টেন্স যদি হিসাব করি কত মিটার কত কিলোমিটার সেটা বলা নাই। তো ধরে নিচ্ছি যে ওর টোটাল এই সময়টা যেতে ধরলাম সেটা হলো ওর যদি 30 মিনিট সময় লাগে, ধরলাম 300 মিনিট সময় লাগে, এই 300 মিনিটের মধ্যে সে 150 মিনিট এবং 150 মিনিট এইভাবে সে স্লট ভাগ করেছে। তো প্রথম 50 মিনিট সে যদি দৌড়ে যায়, ধরলাম প্রথমটা হেঁটে যায়, যদি 150 মিনিট দৌড়ে যায় তাহলে হেঁটে যায় তাহলে ধরলাম সে এই ডিস্টেন্স অতিক্রম করলো। কারণ এই ক্ষেত্রে যেহেতু সে হেঁটে গেল তাহলে অবশ্যই সে ডিস্টেন্সটা কম হবে, সময়টা সেম। এক্ষেত্রে যদি 150 মিনিট লাগে এক্ষেত্রে আমাদের 150 মিনিট, এখানে যদি 10 মিনিট লাগে এখানে আমাদের 10 মিনিট। আর দ্বিতীয় যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে এই পার্টটা সে দৌড়ে গেল, মানে এইখানে ওর স্পিড ছিল ভি ওয়ান আর এইখানে ওর স্পিডটা হলো ভি টু। সময় কিন্তু সেম, দুইটার জন্যই সময় আমাদের সেম ছিল, এখানেও যতটুকু সময় লাগবে এক্ষেত্রে ততটুকু সময় লাগবে, তবে নিশ্চয়ই এবার অতিক্রান্ত দূরত্বটা এবার কম বেশি হবে। এখন আমরা যদি অতিক্রান্ত দূরত্ব করি, হেঁটে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু আমরা ধরে নিয়েছি যে ওদের হাঁটার স্পিডটা হলো ভি ওয়ান আর সজীবের ক্ষেত্রে টোটাল সময়টা হলো টি টু, তাহলে টি টু এর অর্ধেক সময় কত, টি টু বাই টু, অর্থাৎ আমরা যে এস সমান ভি টি, এটা হলো ভি এটা হলো টি, এখানে টি এর ভ্যালুটা হলো টি বাই টু, কারণ তার টোটাল সময়ের আমরা অর্ধেকটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দূরত্ব গুণন সময়, এইটা একটা আসছে। একইভাবে সে যদি দৌড়ে অতিক্রম করে, আমরা এতক্ষণ যেটা বের করলাম যদি দৌড়ে হয় তাহলে বেগ গুণন সময়, বেগ হলো আমাদের দৌড়ানোর বেগ ভি টু আর সময় যেটা ছিল সেটা হলো টি টু ডিভাইডেড বাই টু, এইটা হলো তার অতিক্রান্ত সময়। তাহলে এই যে দুইটা দূরত্ব, এই দুইটা দূরত্বই হলো তার টোটাল দূরত্ব, অর্থাৎ এই যে এই টোটাল দূরত্ব আমাদের এটা হলো আমাদের এই পার্টটা আর নিচেরটা হলো আমাদের এই পার্টটা। তো দুইটা যোগ করলে কিন্তু সেই ডিস্টেন্স কিন্তু সেম, ডিস্টেন্স হলো আমাদের ডি, তাহলে ডি সমান হলো এই দুইটার যোগফল। তাহলে আমরা বলতে পারি এই দুইটা দূরত্ব যোগ করলে আমাদের এটুকু সমান হবে। এখান থেকে যদি আমি এখানে জাস্ট লসাগুর মতো করেই যদি লিখি তাহলে এখানে কি আসবে, এটা আসবে ভি ওয়ান, এটা টি টু প্লাস এটা হলো ভি টু, এটা হবে টি টু, এরকম আমাদের একটা অপশন আসলো। এইটাই হলো আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব। দূরত্ব কিন্তু দুজনের জন্য সমান, এখানে টি ওয়ান আর টি টু এই দুইটার মানে শুধু আলাদা, ভি ওয়ান দুইজনের জন্য সেম, ভি টু দুইজনের জন্য সেম, আমাদের শুধু ডিটাও দুইজনের জন্য সেম, পার্থক্য শুধু থাকবে টি ওয়ান এবং টি টু। তাহলে এইখানে যে ডি এর ভ্যালুটা আছে আমি চাইলেই এই ডি এর ভ্যালুটা আগের যে সমীকরণ আছে সেই সমীকরণে আমরা ব্যবহার করতে পারি। এই মানটা ব্যবহার করার আগে মানটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, সিম্পলিফাই না করলে কোনো সমস্যা ছিল না। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা থেকে কিন্তু টি টু কমন যায়, আমি এখানে এটাকে টি টু কমন দিলাম, তাহলে এখানে থাকলো ভি ওয়ান প্লাস ভি টু আর নিচে আমাদের টু আগের মতোই আছে। আমি এভাবেও রাখতে পারি, আমাদের বইয়ে এভাবে না রেখে সেটাকে একটু আরও আলাদা করে দেখানো হয়েছে, মানে এটাকে লিখতে পারি টি টু ডিভাইডেড বাই এখানে টু, এখানে আমাদের আছে হলো
v1 প্লাস হলো v2, এই যে আসলো এইটা হলো টোটাল অতিক্রান্ত দূরত্ব। আমি এইটা সরাসরি ইউজ করলেও হবে, এটা করলেও হবে, এটা করলেও হবে, তোমার জন্য যেটা সহজ মনে হয় তুমি সেটাই করতে পারো। এখন এই যে ভ্যালুটা পাচ্ছি এটা হলো আমাদের ডি এর মান, এবং দেখো এই ডি এর সাথে সম্পর্ক কিন্তু আমাদের আরো একটা জায়গায় আছে। এই যে সমীকরণটা আছে যেটা হলো আমাদের এই সমীকরণটা ছিল টি এর মান, এই যে টি ওয়ান এর যে মানটা আছে, টি ওয়ান মান ছিল ডি বাই টু ইন্টু ওয়ান বাই ভি ওয়ান প্লাস ওয়ান বাই ভি টু। এখানে আমাদের একটা এই যে ডি আছে, ডি এখানে আমি মানটা ব্যবহার করতে পারি। তবে এইখানে মানটা ব্যবহার করার আগে আমার যদি মনে হয় এই হাফটাকে নিচের টুটাকে আলাদা করে নিয়ে এখানে আমি ডি লিখলাম, এইখানে আমি ব্র্যাকেটে ওয়ান বাই ভি ওয়ান প্লাস হলো ওয়ান বাই ভি টু লিখলাম, সেটাও চলবে। অর্থাৎ আমি ডিটাকে তোমাকে আলাদা করে ডিনোট করে দেখাচ্ছি যে এইখানে শুধু ডি এর মানটা বসাবো। তাহলে এই যে আমাদের ভ্যালুটা আছে এই ভ্যালুটাতেই আমি ডি এর মানটা বসাবো, শুধুমাত্র এইটাকে আমি ব্যবহার করব, এই সমীকরণে আমি শুধু ডিটাকে রিপ্লেস করব। তাহলে আমার প্রথম সমীকরণ যেটা ছিল সেটা ছিল হাফ ইন্টু ডি, ডি, আর এখানে ডি টু না লিখে ডি লেখা ভালো। ডি এর সাথে ছিল আমার এটা ছিল আমাদের প্রথম সমীকরণটা। এই সমীকরণে শুধুমাত্র দ্বিতীয় সমীকরণে যেটা আমরা ডি পেয়েছিলাম, এই রেড কালার যেটা আছে, শুধু আমি ডি এর ভ্যালুটা বসাই দিলাম, কারণ ডি দুজনের জন্যই সেম। আমি ডি এর ভ্যালুটাকে শুধু রিপ্লেস করলাম। এতে করে সুবিধা হচ্ছে এই সমীকরণে একটা টি ওয়ান আছে, এই সমীকরণে একটা টি টু আছে, দুইটা টি এর মধ্যে সম্পর্ক কেমন সেটা আমরা তুলনা করতে পারবো। তো এখন এই তুলনার এই পর্যায়ে আমরা এখানে ওয়ান বাই ফোরটাকে ঠিকই রাখলাম, এই টি টুটাকেও ঠিকই রাখলাম, এখানে ভি ওয়ান প্লাস ভি টু এটা আমরা রেখে দিলাম। এই জায়গায় আছে একটা ভি ওয়ান, ওয়ান বাই ভি ওয়ান, ওয়ান বাই ভি টু, এটাকে যদি লসাগু করি তাহলে লসাগু আসবে ভি ওয়ান ভি টু, তার মানে এখানে থাকবে হলো ভি টু প্লাস হলো ভি ওয়ান। যোগের ক্ষেত্রে আগে পরে কোনো ব্যাপার না, এখানেও ভি ওয়ান প্লাস ভি টু, এখানেও ভি ওয়ান প্লাস ভি টু, শুধু একটু এক্সচেঞ্জ করে লেখা আছে। এইটুকটা যদি আমরা পাশাপাশি রেখি তাহলে এখানে হবে একটা টি টু তো থাকবে, এর সাথে হলো এখানে ভি ওয়ান প্লাস ভি টু, ভি ওয়ান প্লাস ভি টু, এইটা হবে ভি ওয়ান প্লাস এটা হলো ভি টু, এটা আমাদের হোল স্কোয়ার আকারে আসলো। আমি আর একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা টি টু যেটা আছে টি টুকে রাখলামই না, টি টুকে না রেখে বরং এই পাশে যে আমাদের টি ওয়ান উপরে আছে আমি এই ক্ষেত্রে টি টু এটা এই পাশে নিয়ে আসলাম, দুইটাকে টিকে এক পাশে নিয়ে আসি, কারণ এদের মধ্যে যেহেতু কম্পেয়ার করতে হবে। আর এই পাশে ভি ওয়ান আর ভি টু, এই যে এইটা এই ব্র্যাকেট দুটো আমি ব্র্যাকেট দিয়ে লিখি, এই দুজন কিন্তু সেম, তাহলে হোল স্কোয়ার আকারে লিখলাম। নিচে আমাদের কি থাকবে, নিচে থাকবে হলো ফোর ইন্টু ভি ওয়ান আর হলো ভি টু। এখন এই পার্টটাকে আমাদের এতটুকু সময় এই পর্যন্ত এসে ম্যাথটা থামছে। এখন এই জায়গায় এই ভি ওয়ান প্লাস ভি টু এর সাথে কম্পেয়ার সরাসরি ভি ওয়ান ভি টু একটু মুশকিল হয়, কিন্তু দেখো এটাকে ফোর এ বি মনে করলে ফোর এ বির কিন্তু আলাদা একটা সূত্র ছিল। এই সমীকরণটাতে আমরা জাস্ট কি করলাম, উপরে যেটা আছে সেম রাখলাম, রেখে নিচে যেটা আছে ফোর ভি ওয়ান ভি টু না চিন্তা করে ফোর এ বি আমরা চিন্তা করলাম। ফোর এ বি সূত্রটা ছিল আমাদের কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা লিখে দিলাম। এখানে ভি ওয়ান ভি টু অবশ্যই কোনো একটা পজিটিভ আমাদের সংখ্যা, যে ক্ষেত্রে আমাদের দুইটা স্পিড ছিল, এটা নেগেটিভ তো আমরা হিসাব করব না। তাহলে এখন এখানে কি দেখতে পাচ্ছি, দুইজনের যোগফলের উপর হোল স্কোয়ার, এখানে সেই একই জিনিস সেখান থেকে কিছু সাবস্ট্রাক্ট করা আছে, একটা মাইনাস করা আছে। তাহলে অবশ্যই ধরলাম এটা যদি টেন স্কোয়ার হয় তাহলে এটাও টেন স্কোয়ার, টেন স্কোয়ার থেকে কিছুটা বিয়োগ আমাদের বাদ চলে গেছে, তার মানে নিশ্চিতভাবে আমাদের ওপরের ভ্যালুটা বড়, নিচের এই টোটাল ভ্যালুটা ছোট, কারণ এখানেও ব্র্যাকেটের মধ্যে যা আছে এখানে ব্র্যাকেটের মধ্যে একই জিনিস আছে, কিন্তু পাশাপাশি এখান থেকে কিছু একটা কম আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের লব বড় হর ছোট, লব বড় আর হর যদি ছোট হয়, যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে নিশ্চিতভাবে এই পাশে যদি লব বড় হর ছোট, তাহলে এই পাশে আমাদের লব বড় হর ছোট হবে, অর্থাৎ আমাদের এখানে টি ওয়ানটা আমাদের বড় হবে আর টি টুটা আমাদের ছোট হবে। টি ওয়ান বড় হবে এর মানে হলো প্রথম ব্যক্তি যে ছিল সতেজ ছিল, ওর তাহলে স্কুলে পৌঁছাতে বেশি সময় লাগবে, ও লেট করে যাবে, আর সজীব যে ছিল টাইমটা ডিভাইড করে দিছে, তাহলে ওর স্কুলে সে আগেই পৌঁছে যাবে। তো এইখানে যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলোই আমরা একেবারে ধারাবাহিকভাবে বইয়ে করে রেখেছি। ম্যাথটা তাহলে প্রথম থেকে আরেকবার আমরা রিভিউ করি, যেখানে আমরা টোটাল দূরত্বটাকে ডি ধরে নিয়েছিলাম। সজীব এবং সতেজ দুজনের হাঁটার স্পিড ছিল ভি ওয়ান এবং দৌড়ানোর স্পিড ছিল ভি টু, আর দুজনের সময় একজনকে টি ওয়ান ধরেছিলাম, একজনকে টি টু ধরেছি। তাহলে আমাদের সেক্ষেত্রে দুইজনের ওর সময়টা ডিস্টেন্সটা দুই ভাগে ভাগ ছিল। প্রথম ডিস্টেন্সের জন্য তার এই সময়টা লাগছে, দ্বিতীয় ডিস্টেন্সের জন্য তার এই সময়টা লাগছে। আমরা যেহেতু ধরে নিয়েছি সতেজের জন্য টোটাল সময়টা টি ওয়ান, তাহলে টি ওয়ান হবে এই দুজনের যোগফল সমান, এখান থেকে টি এর মানটা আমরা বের করে রাখলাম, যেটাকে আমরা সমীকরণ এক ধরেছি। এবং কিছুক্ষণ পরে আমাদের আর একটা সমীকরণ থেকে এই ভি এর আমরা মানটা পাবো, ডি এর মানটা পাবো, ডি এর মানটা বসায় দিলে আমাদের সমীকরণটা কমপ্লিট হতো। তো এই মানটা বের করার জন্য কি করতাম, সতেজের ক্ষেত্রে সেক্ষেত্রে টাইম নিয়ে আলোচনা করা ছিল, যে ওর অর্ধেক টাইম হেঁটে অর্ধেক টাইম দৌড়ে, তাহলে হাঁটার জন্য তার এই ডিস্টেন্সটা অতিক্রম করে। আমাদের দূরত্ব মানে কি বেগ গুণন সময়,
তারপরে বাকি অর্ধেক ডিস্টেন্স যেটা আছে সেটার জন্য সময় আমাদের এটা বের করলাম। তাহলে এক্ষেত্রে এই যে বের হচ্ছে v2 t2 ডিভাইডেড বাই 2, এটা হলো তার ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স হবে কি এই 2 ধাপে অতিক্রান্ত দূরত্ব। সেটাকে একটু সিম্পলিফাই করে এরকম রেখে একটা সমীকরণ দিয়ে দিলাম। কিন্তু এই যে সমীকরণটা বের হচ্ছে, এই সমীকরণটা কিন্তু আমাদের d এর মান। তাহলে ওই যে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, সেই 1 নম্বর সমীকরণে শুধু আমি এই যে এখানে d এর মানটা যদি বসায় দেই, t2 সহ এইটুক মানটা বসায় দিলাম, তাহলে আমাদের এখন ক্যালকুলেশন করে শুধুমাত্র একটা সিম্পলিফাই করে নিয়ে আসা, দুইটা গুণ করা, লসাগু করা, সরল করা, এটাই। যেমন প্রথমে আমরা সরলটা করে নিয়েছি, এরপরে আমরা সবগুলো একসাথে শুধু কম্পেয়ার করব। ফাইনালি আমরা দুইটা v1 প্লাস v2 কে হোল স্কোয়ার আকারে লিখলাম, 4v1 v2, আমরা 4ab সূত্র লিখলাম। আর যে লজিক দিয়েছিলাম যে এটা আমাদের দুইজনের যোগফলের উপর হোল স্কোয়ার, এখানে যোগফলের উপর হোল স্কোয়ার থেকে কিছুটা বিয়োগ করা হয়েছে, তাহলে আমাদের অবশ্যই লব বড় হর ছোট। যেহেতু লব বড় হর ছোট, তার মানে আরেকটা সমীকরণে অবশ্যই t1 বড় আর t2 ছোট হবে। t1 বড় মানেই হলো সতেজের সময়টা বেশি লেগেছিল। তো আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই ধরনের সমীকরণ যেগুলো থাকবে, তথ্যগুলো থাকবে, বিভিন্ন চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করেই তোমরা সমীকরণ এবং অসমতা একসাথে ব্যবহার করে তোমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবে। পরবর্তী আরও যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে স্বাগতম।